1975 সালে দেশে ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় খুলে গেল যখন স্বাধীনতার পর জাতির চার স্তম্ভ, চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামান একে একে গ্রেফতার হলেন। দেশ যখন ক্ষমতার পালাবদলে ভয় আর অনিশ্চয়তায় কাঁপছে, ঠিক তখনই জাতির এই চার অভিভাবককে জোর করে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো নিরাপত্তার অজুহাতে। কিন্তু আসলে সেটাই ছিল নতুন এক ষড়যন্ত্রের সূচনা, একটি জাতিকে পুরোপুরি নেতৃত্বহীন করার পরিকল্পনা। 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি পিকআপ এসে থামে। তখন রাত আনুমানিক 1:30 থেকে 2টা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে গাড়িতে কয়েকজন সেনা সদস্য ছিল। ঢাকা তখন অস্থিরতার নগরী। সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছে তখন। সে সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলার হিসেবে কর্মরত ছিলেন আমিনুর রহমান। রাত 1টার দিকে কারা মহাপরিদর্শক টেলিফোন করে জেলার মিস্টার রহমানকে তাৎক্ষণিকভাবে আসতে বলেন। দ্রুত কারাগারের মূল ফটকে গিয়ে মিস্টার রহমান দেখলেন একটি পিকআপে কয়েকজন সেনা সদস্য সশস্ত্র অবস্থায় আছে। মূল ফটকের সামনে সেনা সদস্যরা কারা মহাপরিদর্শককে একটি কাগজ দিলেন। সেখানে কি লেখা ছিল সেটি অবশ্য জানতে পারেনি মিস্টার রহমান। মূল ফটক দিয়ে ঢুকে বাম দিকে ছিল জেলার আমিনুর রহমানের কক্ষ। তখন সেখানকার টেলিফোনটি বেজে ওঠে। মিস্টার রহমান যখন টেলিফোনের রিসিভারটি তুললেন, তখন অপর প্রান্ত থেকে বলা হলো প্রেসিডেন্ট কথা বলবেন। টেলিফোনে বলা হলো প্রেসিডেন্ট কথা বলবে আইজি সাহেবের সাথে। তখন রহমান সাহেব দৌড়ে গিয়ে আইজি সাহেবকে খবর দিলেন। কথা শেষে আইজি সাহেব বললেন যে প্রেসিডেন্ট সাহেব ফোনে বলেছে আর্মি অফিসাররা যা চায় সেটা তোমরা করো। এক পর্যায়ে কারাগারে থাকা আওয়ামী লীগের 4 শীর্ষ নেতাকে একত্র করার আদেশ আসে। কারা মহাপরিদর্শক একটি কাগজে লিখে দিলেন 4টি নাম: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। আদেশ অনুযায়ী সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদকে রাখা হলো একটি কক্ষে। কিছুক্ষণ পর অপর দিক থেকে আনা হলো মনসুর আলী ও কামরুজ্জামানকে। তখন রাত গভীর, বাইরে নিস্তব্ধ, কিন্তু ভেতরে যেন জমে উঠেছে মৃত্যুর প্রস্তুতি। ক্যাপ্টেন মনসুর আলী কক্ষে ঢোকার আগেই শান্তভাবে জামা বদলে নিলেন। সৈয়দ নজরুল ইসলাম হাত মুখ ধুচ্ছিলেন। তাজউদ্দিন আহমেদ শান্ত কণ্ঠে কোরআন শরীফ পড়ছিলেন। কেউ জানত না আর কয়েক মুহূর্ত পরই তাদের জীবনের শেষ অধ্যায় রচিত হতে যাচ্ছে। আমিনুর রহমান বলেন, আমি বলেছিলাম আর্মি আসছে। তখনও 4 নেতা নির্বিকার। তাদের মুখে কোনো ভয় নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। বাইরে সেনা সদস্যরা অধৈর্য হয়ে গালিগালাজ করছে, যেন সময়ের প্রতিটি সেকেন্ড তাদের কাছে দীর্ঘ হয়ে উঠেছে। কিছুক্ষণ পরেই ভিতরের নীরবতা ভেঙে গিয়েছিল গুলির শব্দে। মনসুর আলী সাহেব বসা ছিলেন সর্বদক্ষিণে। স্মৃতিচারণ করেন আমিনুর রহমান। আমি মনসুর আলীর কথাটা উচ্চারণ করার আগেই গুলি শুরু হয়। সেই মুহূর্তে যেন সময় থমকে গিয়েছিল। গুলির পরপরই রক্তে রঞ্জিত হয়ে গেল সেই ছোট্ট কারাকক্ষ। বাংলাদেশের 4 জন অবিস্মরণীয় নেতা স্বাধীনতার পর বিবর্ণ এই দেশ চালিয়েছিলেন। তারা সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞে নিঃশেষ হয়ে গেলেন। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 8, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 3 জন। সাজাপ্রাপ্ত এই 11 আসামির মধ্যে 10 জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। দেশে ফেরার পর 2020 সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি কোথায় আছেন খোঁজ এখনো পাওয়া যায়নি। সাজাপ্রাপ্ত কর্নেল অবসরপ্রাপ্ত MB নূর চৌধুরী কানাডা এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত AM রাশেদ চৌধুরী আছেন যুক্তরাষ্ট্রে। তাদের ফিরিয়ে না দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। হত্যাকাণ্ডের সুবিধাভোগী ও নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন এখন সময়ের দাবি। আজও 3রা নভেম্বর এলে বাংলাদেশ থমকে যায়। প্রতিটি রাস্তায়, প্রতিটি হৃদয়ে ফিরে আসে সেই ভয়ার্ত রাতের প্রতিধ্বনি। কারণ জেল হত্যা শুধু 4 নেতার জীবন কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছিল একটি জাতির স্বপ্ন, তার বিশ্বাস, তার নেতৃত্বের মূল শিকড়।